আপনি কি সেই জীবনের জন্য জন্মেছিলেন যেখানে প্রতি সকালে আপনার স্বপ্নগুলো আপনার চোখের সামনেই মারা যায়? আপনি কি আপনার ভেতরে সেই কণ্ঠস্বর শুনতে পান না, যা আপনাকে বারবার চিৎকার করে বলছে তোমার পক্ষে এর চেয়েও বেশি কিছু সম্ভব? আপনি ধনী হতে চান, বড় স্বপ্ন দেখতে চান, জীবনে পরিবর্তন আনতে চান, কিন্তু জানেন কি, আপনার এই স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে কে? কোনো বাইরের শক্তি নয়, আপনার ভেতরের 5টি বিষাক্ত অভ্যাস। এগুলো আপনার সফলতার পথে কাটা নয়, এগুলো হলো প্রাচীর। আর এই প্রাচীর ভাঙতে না পারলে সিনেমা বা গল্পের নায়কের মতো শেষে গিয়ে আপনার জয় হবে না। কারণ এই বাস্তব জীবনে কেউ আপনার হয়ে লড়াই লড়বে না। আজ আমরা সেই 5টি অভ্যাসকে চিহ্নিত করব, যাদের আপনি এতদিন বন্ধু ভেবে বসে রেখেছেন। আপনার প্রথম শত্রু হলো আপনার অলসতা। প্রতি রাতে অ্যালার্ম দেন একটি নতুন দিনের, একটি নতুন সূচনার আশায়। আপনি ঘুমাতে যান, কিন্তু ভোর হতেই কি হয়? আপনার ভেতরের অলসতা এসে আপনাকে কানের কাছে ফিস ফিস করে বলে, আর একটু ঘুমিয়ে নাও, এখনো অনেক সময় আছে। আর আপনি সেই মিষ্টি মিথ্যায় বিশ্বাস করে আবার ডুবে যান। এই আলস্য কি শুধু আপনার ঘুম? না, এটা আপনার জীবন নিয়ে আপনার উদাসীনতার প্রমাণ। যখন পৃথিবী ঘাম জড়াচ্ছে, যখন সফল মানুষেরা প্রথম প্রহরের নীরবতায় কাজ করছে, তখন আপনি আপনার কমফোর্ট জোনের উচ্চতায় ডুবে আছেন। এটা লজ্জার। অলসতা শুধু আপনার কাজকে পিছিয়ে দেয় না, এটি আপনার মস্তিষ্ককে এক বিষাক্ত অভ্যাসে তৈরি করে। আপনি ছোট ছোট কাজ এড়িয়ে যেতে শুরু করেন। মনে রাখবেন, যে কাজ পিছিয়ে দেয় সে কখনোই স্বপ্ন পূরণ করতে পারে না। সফলরা নিজেদের উপর চাপ সৃষ্টি করে কমফোর্ট জোন ভাঙে। আর আপনি আপনি তো আপনার অ্যালার্মের কাছেই পরাজিত। আপনার দ্বিতীয় শত্রুর নাম, আপনার নীরব ঘাতকের নাম হলো দ্য সাইলেন্ট অফ টাইম ওয়েস্ট। আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? টাকা, সম্পত্তি? না, আপনার সময়। কিন্তু আপনি এই সম্পদকে কিভাবে ব্যবহার করছেন? ইউটিউব, ফেসবুকে রিলস, ভিডিও গেমস, ফালতু আড্ডা, এগুলো দেখে আপনি মনে করেন 5টা মিনিটই তো, একটু রিল্যাক্স করি। কিন্তু এই 5 মিনিটের ফাঁদে আপনাকে ঘন্টার পর ঘন্টা গেলে ফেলছে। আপনি জানেনও না কখন এক সপ্তাহ আপনার হাত থেকে বালির মতো ফসকে গেল। যে সফল ব্যক্তিরা এই পৃথিবীর সবচেয়ে ধনী, তারা জানেন সময়ই টাকা। তারা প্রতিটি সেকেন্ডের হিসাব রাখেন, কারণ তারা জানেন যে সময়কে বিনিয়োগ করলেই টাকা আসে। আর আপনি আপনি তো আপনার ভবিষ্যতের পুঁজি অর্থাৎ সময়কেই বিলিয়ে দিচ্ছেন। এই অপচয় করা প্রতিটি মিনিট আপনাকে আপনার সাফল্য থেকে বহু দূরে সরিয়ে দিচ্ছে। নিজের সঙ্গে আর মিথ্যা বলবেন না, অজুহাত দেওয়া বন্ধ করুন। কাল থেকেই শুরু করার ভ্রান্ত ধারণা মন থেকে মুছে ফেলুন। এখনই আপনার মনোযোগকে ভঙ্গকারী বস্তুগুলোকে ঝেড়ে ফেলে দিন। আপনার তৃতীয় শত্রু আপনার সঙ্গী, অর্থাৎ আপনার খারাপ সঙ্গ। বিশ্বাস করুন, আপনার সঙ্গই আপনার ভাগ্য লিখে দেয়। আপনি তাদের মতোই হয়ে যান যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। যদি আপনার চারপাশের মানুষজন শুধুই হাসি ঠাট্টা, অলসতার, দায়িত্বহীনতাকে প্রমোট করে, তবে তারা আপনার বন্ধু নয়, তারা আপনার সফলতার পথে বিষ ছড়াচ্ছে। তারা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে আপনাকে টেনে নিচে নামাতে চায়। যখন আপনার বন্ধুরা বলবে তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব, তখন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে।
আপনি নিজের উপর বিশ্বাস হারাবেন। সফলরা কেন এমন অলস মানুষদের সাথে সময় কাটান না? কারণ তারা জানেন ভুল সঙ্গ আপনার সময়, আপনার শক্তি, আপনার মনোবল সবকিছুই নষ্ট করে। কঠিন হবে জানি, কিন্তু আজই তাদের থেকে দূরে সরে আসুন। হয়তো আপনাকে একা থাকতে হবে, কিন্তু একা থাকা হাজার গুণ ভালো সেই পরিবেশের চেয়ে যা আপনাকে ক্রমাগত নিচে নামিয়ে দেয়। সিদ্ধান্ত নিন, আপনি কি সেই অন্ধকারে ডুবে থাকা সঙ্গীর সাথে থাকবেন, নাকি আলোর দিকে যাবেন? আপনার 4 নাম্বার সূত্র, মিথ্যা প্রাচুর্যের মায়া। আপনার বন্ধু দামি ফোন কিনছে, আপনাকেও কিনতে হবে। আপনার সামর্থ্য নেই, তবুও আপনাকে ব্র্যান্ডেড জামা কাপড়, দামি গ্যাজেট চাই। কেন? শো অফ করার জন্য? আপনার উপার্জনের চেয়ে বেশি খরচ করার এই অভ্যাস আপনার ধনী হওয়ার প্রতি সবচেয়ে বড় বাধা। টাকা উপার্জন করা কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন হলো টাকা ম্যানেজ করা, সঞ্চয় করা এবং সঠিক জায়গায় তা বিনিয়োগ করা। কিন্তু আপনি কি করছেন? টাকা হাতে আসা মাত্রই তা অপ্রয়োজনীয় বিলাসে উড়িয়ে দিচ্ছেন। এটা কোনো পরিশ্রমের ফল ভোগ করা নয়, এটা আর্থিক স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা। উপার্জন করুন, সঞ্চয় করুন, বিনিয়োগ করুন। আপনার অল্প বয়স, এখন ব্যয় করার সময় নয়, এখন পুঁজি জমানোর সময়। শো অফ করার এই বাজে অভ্যাস ত্যাগ করুন। আপনি কি দেখাতে পারছেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি ভেতরে ভেতরে কি তৈরি করছেন। আপনার 5ম সূত্র, আপনার ভয়। সবচেয়ে বিপজ্জনক অভ্যাস হলো ঝুঁকি নিতে ভয় পাওয়া। আপনার মাথায় সবসময় নেতিবাচক চিন্তা, যদি হেরে যাই, যদি না পারি, লোকে কি বলবে। সফলতা তাদের কাছে কখনোই আসে না যারা ভয় পায়। প্রতিটি সফল মানুষের জীবনে বিশাল ঝুঁকি নিয়ে থাকেন, যেখানে বড় বড় ক্ষতির সম্ভাবনা ছিল। আপনি কি চান আপনার জীবনে কোনোদিন আফসোস থাকুক? এই ভয় হলো আপনার সফলতার প্রতি সব থেকে বড় বাধা। আপনি কেন অন্যের চিন্তাকে এত গুরুত্ব দিচ্ছেন? লোকে কি ভাববে, সেই ভয়ে আপনি আপনার নিজের স্বপ্নকে হত্যা করছেন। এখন সময় এসেছে আপনার নেতিবাচক চিন্তাকে গলা টিপে হত্যা করার। পজিটিভ সিদ্ধান্ত নিন। হেরে গেলেও সমস্যা নাই, কারণ আপনি শিখবেন সফলতা কোনো লটারি নয়, এটি পরিশ্রম, বিশ্বাস, জেদ এবং ঝুঁকি নেওয়ার সম্মিলিত ফল। এই 5টি সূত্রকে পরাজিত করুন। অলসতাকে ছুঁড়ে ফেলুন, সময় নষ্ট করা বন্ধ করুন, খারাপ সঙ্গকে বিদায় দিন, শো অফ নয় সঞ্চয় করুন এবং ভয়কে বলুন আর নয়। আজ থেকে আপনার জীবন হবে পরিশ্রম, আত্মবিশ্বাস এবং জেদের সমন্বয়। কোন সফলতা এমনি এমনি আসে না। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনিই পারবেন আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে। যদি আপনার মন এই 5টি সূত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত হয়, তবে কমেন্টে আমার সফলতা কেউ আটকাতে পারবে না লিখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই পরিবর্তনের পরিবারে যোগ দিন। ধন্যবাদ।